উঠে গেলে? কেন উঠলে? কেন? চুকি চিকি 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 চুকি, আচো 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 বাবা, আচো। ঘুম হয়ে গেল 2 মিনিটে। সকাল সকাল উঠে জানালাতে বসিয়েছি, গাছটা ছিঁড়ে দিচ্ছে, খুব দুষ্টু করছে আজকে। ছিঁড়বে না ছিঁড়বে না, দেখতে ভালো লাগছে। না না ছিঁড়বে না ছিঁড়বে না, ছেড়ে না, ছিঁড়তে নেই ছিঁড়তে নেই। পাতা থাকলে গাছ দেখতে সুন্দর লাগবে। ছিঁড়বে না, একটাও ছিঁড়বে না, ছিঁড়বে না ছিঁড়বে না ছিঁড়বে না, একটাও ছিঁড়বে না। পাখিকে বলো আয় পাখি আয় আয়। দেখতে দেখতে ত্রিশানবাবু বড় হয়ে যাচ্ছে, তাই আজকে হঠাৎ ফোন ঘাঁটতে ঘাঁটতে ত্রিশানবাবুর আগের ভিডিওগুলো দেখছিলাম। তারপর ভাবলাম যে আমি তোমাদের সঙ্গে শেয়ার করি, কারণ ত্রিশানবাবু যখন ছোট ছিল তখন আমি ইউটিউব চ্যানেল করতাম না আর কি, ভিডিও ছাড়তাম না। তো আস্তে আস্তে বড় হওয়ার সাথে সাথে ভিডিওগুলো ছাড়তে শুরু করি। তারপর অনেক দিন ছাড়ি না, এই হয়। তো আজকে হঠাৎ করে ভিডিওগুলো দেখতে দেখতে আমার মনে হলো ত্রিশানবাবুর কয়েকটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করি। দেখো, ও তখন হচ্ছে 3 মাসের। তো এই যে সকালবেলা ঘুম থেকে উঠিয়ে ফ্রেশ করিয়ে ওকে একটু জানালার ধারে বসাতাম। এই যে আমাদের এই গাছগুলো ছিল, ওখানেও খেলা করতো। খেলা করতে করতে তো গাছগুলো ছিঁড়েই ফেলেছে। তারপর দেখো, এটাও অনেক দিনের ভিডিও। এই যে আমি ছেলের সঙ্গে খেলতে বসে গেছি। ওর বয়স তখন প্রায় 9 থেকে 10 মাস হবে, আগের বছর শীতে। তো বেশ ভালোই কাটছিল আমাদের সময়গুলো ছেলে হওয়ার পর থেকে। তো বেশ সন্ধ্যাবেলা হলে ওকে নিয়ে একটু খেলা করি, একটু বসি। তো এই যে ওর সঙ্গে খেলা করছিলাম আর এক গাদা জামা কাপড় নিয়ে বসেছিলাম, জামা কাপড়গুলো কাচবো তার জন্যে। তারপরে হচ্ছে বাবা আর আমি খেলছি, ওর যত খেলনা আছে সব খেলনাগুলো বার করে নিয়েছি। ওর প্রচুর প্রচুর খেলনা আছে, এখনও অনেক তোলা আছে। আবার অনেক অনেক কাউকে দিয়ে দিয়েছি, আবার অনেক বাড়িতেই রয়েছে। সব ভাঙড়ি হয়ে গেছে এখন। আমার ছেলে তো বেশি খেলে না, ওই নিয়ে নিয়ে ভেঙে ফেলে খেলনাগুলো। তো আমি ওর সঙ্গে কথা বলছি, খেলছি, টিভি দেখছি, ও আমার মতন চেষ্টা করছে হাত দিয়ে। তো এখন যা অ্যাক্টিভিটি শিখেছে কি বলবো তোমাদেরকে। শুধুমাত্র আমার ফোনের স্টোরেজ এতটা ফুল, আমি ভিডিও করতে পারি না। তো ভাবছি আগের কয়েকটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব, তারপর ডিলিট করে গ্যালারিটা একটু ফাঁকা করে নেব, তারপর আবার ডেইলি ব্লগ শুরু করব। তো রোজ এরকম করে ভাবতেই থাকি, কিন্তু ভেবেই যাই, করা আর হয় না। তো ছেলে এসে জ্বালাই, ওর জন্য হয় না। আর এটা হচ্ছে ত্রিশানবাবুর একটা খাওয়ার ভিডিও। দেখো আমি ওকে কীভাবে খাওয়াতাম। নাচি নাচি উড়ি বাবা, বাবা তাড়াতাড়ি খাও দেখি, হামাম করে খাও, হামাম করে তাড়াতাড়ি খাও, হামাম করে খাও, হামাম করে খাও, খাও হামাম করে খাও, কে নাও আমার ভালো ছেলে খাই খাই। এটা কি হচ্ছে? করতে হয় না, করতে হয় না। এই তাড়াতাড়ি খাও, একটু নাচো নাচো বাবা। দেখুন আমার ছেলেকে কিভাবে খাওয়ানো হতো। ওর পাপার নাচ করছে আর আমি এদিকে খাওয়াচ্ছি, ঠাম্মি নাচ করছে, গান চালাচ্ছে। তো আর এখন তো ওগুলো সব অতীত, এখন ছেলে ফোন ছাড়া খেতেই চায় না। টিভি তো একটুও দেখবে না, শুধু সারাদিন ফোন নেবে। আমি কি করে যে ফোনের নেশাটা কাটাবো নিজেই বুঝতে পারছি না। তো তারপর খাইয়ে দাইয়ে একটুখানি চুল টুলগুলো বেঁধে দিচ্ছি। ওর হচ্ছে 1.5 বছর পর্যন্ত চুল ছিল মাথার। তো 1.5 বছর পরে আমরা চুল কেটে ঘরে রেখে দিয়েছিলাম তারকেশ্বরে দেওয়ার জন্য। তো ওর যেহেতু চুল কাটার সময় 1.5 বছরে শ্রাবণ মাস পড়েছিল, তার জন্য আমরা তারকেশ্বরে যেতে পারিনি।
তো তার কিছু মাস পরে গিয়েছিলাম। তো দেখো কি সুন্দর সেই সময়গুলো ছিল। দেখতে দেখতে ছেলেটা বড় হয়ে যাচ্ছে আমার। মানে একদম মানে ছোট্ট ছেলেটা একটু একটু করে বড় হয়ে গেছে, এখন কথা বলতে পারে। আর 6 মাস পরে স্কুলে যাবে সে। তাহলে দেখো দিন কিভাবে চলে যায়, মাস কিভাবে চলে যায় বোঝাই যায় না। তো এই তো সেদিন কিছু মানে দেখতে দেখতে আমার বিয়েরও 5 বছর হতে যায়। কিছুদিন আগেই মনে হয় বিয়ে হলো আমার, আর এখন 5 বছরও হয়ে গেল। আর এই ছেলের এখন তো আর কিছুদিন পরে স্কুলে ভর্তি হবে। তো যাই হোক, তোমাদের কেমন সময়গুলো কাটছে বাচ্চা নিয়ে, আর কে কে সদ্য মা হয়েছো সেগুলো আমাকে জানিও, আমার খুব ভালো লাগবে।